আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2027 এবং 2028 সালের শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমি তোমাদের রিয়াদ স্যার, নিত্যদিনের মতো আমি আজকে তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। সো এই ভিডিওটা দেখলে আশা করি তোমাদের নাম্বার সিস্টেমে বিভিন্ন রকমের প্রবলেমগুলো আছে সেগুলো শেষ হয়ে যাবে। সো আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম সংখ্যা পদ্ধতির কিভাবে আমরা বাইনারি থেকে অক্টালে কনভার্ট করি। আজকে আমি তোমাদেরকে শিখাবো কিভাবে আমরা বাইনারি থেকে হেক্সাডেসিমালে যেতে যাব। ক্লিয়ার যাব। সো এই এই অংশটা তোমরা যদি ভালো করে আয়ত্ত নিতে পারো, আশা করি তোমাদের আইসিটিতে যে বিটের যে অঙ্কগুলো আছে সেই অংশগুলো তোমাদের আশা করি কোনো প্রকার প্রবলেম হবে না। চলো শুরু করা যাক। আজকে আমরা যে ক্লাসটা দেখবো সেটা উইদাউট ডেসিমাল। আমরা বলেছিলাম রুলস 1 আর রুলস 2 নিয়ে অলরেডি আমাদের আলোচনা করা শেষ, এবং তোমরা যারা যারা পেছনের ভিডিওগুলো দেখো নাই, কষ্ট করে একটু পেছনের ভিডিওগুলো ভালো করে একটু দেখে নিবা। কারণ পেছনের ভিডিওগুলো যদি তুমি না দেখো, আজকের অংশটা তুমি কিছু বুঝবে না। সেই অংশ ক্লাসটা করার আগে তোমাকে কি করা লাগবে, প্রিভিয়াস যে ভিডিওগুলো আছে সেগুলোকে ভালো করে বুঝে নোট করে তারপর আজকের ক্লাসটা করতে হবে। সো আজকের ক্লাসটা করার কোনো প্রকার প্রবলেম নেই, কিন্তু তার আগে কি করা লাগবে, পাশাপাশি পেছনের ভিডিওগুলোকে তোমাকে দেখা লাগবে। সো আজকে যে অংশটা আলোচনা করছি সেটা রুলস 3 উইদাউট ডেসিমাল। আমরা অংশ আলোচনা করেছিলাম কি, যেখানে আমার ডেসিমাল থাকবে না সেখানে আমরা বিট ইউজ করব। আজকে আমরা আলোচনা করব কিভাবে বাইনারি থেকে হেক্সাডেসিমালে কনভার্ট করা যায়। ক্লিয়ার? সো এখানে অলরেডি একটা মান দেওয়া আছে, কি দেওয়া আছে, 10111011। এই মানটাকে বাইনারি থেকে কিসে রূপান্তর করো, হেক্সাডেসিমালে রূপান্তর করো। আমরা জানি হেক্সাডেসিমাল বিট কয়টা, 4টা। কি কি? 1 2 4 8। যেমন আমরা বাইনারি থেকে অক্টালে রূপান্তর করেছিলাম, যখন অক্টালে রূপান্তর করেছিলাম তখন কয় বিট করে কেটেছিলাম, 3 বিট করে কেটেছিলাম। আর এখানে আমাকে বলছে বাইনারি থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করো, তাহলে আমরা জানি হেক্সাডেসিমাল বিট কয়টা, 4টা। তাহলে আমাদের বিটগুলো কাটতে হবে কয়টা, 4টা। যেমন 10111011। সবার আগে সংখ্যাটাকে সুন্দর করে সাজালাম। এটা কি জিরো পজিশন না? এটা জিরো পজিশন। 1 2 3 4, 4টা ঘরে কাটবো। কয় ঘর করে? 4টা, কারণ হেক্সাডেসিমাল বিট কয়টা, 4টা। এখানে যদি আমরা কাটি তাহলে 3টা ফিল আপ হয়েছে, তার মানে কি 4টা ফিল আপ করার জন্য কি করা লাগবে, একটা জিরো অ্যাড করা লাগবে। তার মানে এখানে 4টা, এখানে 4টা। এখন এইভাবে চিন্তা করো, 1 2 4 8। গত ক্লাসে আমরা দেখেছিলাম এভাবে, তাই না? এভাবে। তার মানে এখানে বিট কয়টা আছে, 4 নম্বর, 8 নম্বর অ্যাক্টিভ, এটা অ্যাক্টিভ, এটা অ্যাক্টিভ, এটা অ্যাক্টিভ। তাহলে 8 আর 2 10 আর 1 11। 11 আমরা জানি হেক্সাডেসিমাল 11 মানে বি। আমরা জানি হেক্সাডেসিমালের এ মানে 10, বি মানে 11, সি মানে 12, ডি মানে 13, ই মানে 14, আর এফ মানে আমরা জানি 15। দেখো হেক্সাডেসিমালে 11 মানে কত, 11 মানে আমরা জানি বি। এভাবে চিন্তা করো, 1 2 4 8। এখানে অ্যাক্টিভ কোনটা, 4 আর 1, 4 আর 1 যোগ করলে কত আসে, 5। তার রেজাল্ট হবে কত, 5বি। কিসের রূপান্তর করলাম আমরা, হেক্সাডেসিমালে রূপান্তর করলাম। ক্লিয়ার? সো এরপরে ভিডিওটা, এই পরে অঙ্কটাতে চলে যাই। যেমন একটা বড় একটা অঙ্ক দেওয়া আছে, কি দেওয়া আছে একটু বোঝার চেষ্টা করো। যেমন পূর্ণ সংখ্যা দেওয়া আছে এটা, আর ভগ্নাংশ দেওয়া আছে এটা। তার মানে 1 1 0 1 2 3 4 5 1 2 3 4 5। এরপরে 1 0 1 1 1। সো আমার এই অঙ্কটা দেওয়া আছে। এখন এটা আমাকে বলেছে বাইনারি থেকে কিভাবে হেক্সাডেসিমালে রূপান্তর করব। আমরা জানি হেক্সাডেসিমাল বিট কয়টা, 4টা। কি কি? 1 2 4 8। এভাবে যদি চিন্তা করি, তার মানে এখানে কয় ঘর করে কাটতে হবে, 4 ঘর করে। দেখো জিরো পজিশন থেকে 1 2 3 4, 1 2 3 4 মিলে গেছে, মানে কি অ্যাড করা লাগবে না, জিরো অ্যাড করা লাগবে না। কারণ আমরা জানি পূর্ণ সংখ্যার আগে যত শূন্য বসে না কেন ভ্যালু চেঞ্জ হয় না। তার মানে এখানে বিট ফিল আপ হয়ে গেছে, মানে কি আমার কোনো প্রকার জিরো অ্যাড করা লাগবে না। যদি আমার 2টা বিট ফিল আপ থাকতো আর 2টা যদি ফাঁকা থাকতো, 2টাকে জিরো দ্বারা অ্যাড করতাম। যদি আমার একটা থাকতো, বাকি 4টা বিট ফিল আপ করার জন্য আরো 3টা জিরো দিতে হতো। বুঝতে পারছি? এখানে আমরা কি করব, বাম থেকে ডানের দিকে যাই। আমরা একটা 1 মানে কত হবে, 3টা জিরো অ্যাড করতে হবে। তার মানে এইভাবে চিন্তা করো, 1 2 4 8। উপরে কিন্তু এইগুলো লেখা লাগবে না, জাস্ট তোমাদের বোঝার জন্য আমরা এগুলো লিখছি। কত আসবে, 8। 1 2 4 8। তাহলে কত আসে, 8 আর 2 10 আর 1 11। আমরা জানি 11 মানে কত, বি। 1 2 4 8। এখানে কত আসে, 8 8 4 12, 13 14 আর 1 15। আমরা জানি 15 মানে এফ। 1 2 4 8। এখানে আমরা জানি 8 আর 4 কত আসে, 12, 12 আর 1 13। আমরা জানি 13 মানে ডি। তা আমরা রেজাল্ট এভাবে বের করি, যদি ডি এফ পয়েন্ট
B8 কিসে রূপান্তর করলাম আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করলাম ক্লিয়ার এভাবে হচ্ছে আমরা বাইনারি থেকে হেক্সাডেসিমালে রূপান্তর আরেকটা যদি আমরা প্র্যাকটিস করি যেমন এখানে দেওয়া আছে আরেকটা বড় একটা অঙ্ক দেওয়া আছে 10101101111011 সেই সংখ্যাটা দেওয়া আছে তাহলে তোমাকে কি করা লাগবে হেক্সাডেসিমাল বিট কয়টা চারটা 1 2 3 4 1 2 3 4 চারটা চারটা করে ফিল আপ করলাম তাহলে আমার জিরো অ্যাড করা দরকার নাই তাই না 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 সামনে কি করব দুইটা জিরো অ্যাড করব এখন তুমি চিন্তা করো 1 2 4 8 8 আর 4 12 12 মানে কত আমরা জানি সি সো 1 2 4 8 8 4 হচ্ছে কত 12 আর 2 কত আসে 14 আমরা জানি 14 মানে হচ্ছে কত ই এরপরে দেখো 1 2 4 8 8 4 হচ্ছে 12 12 আর 1 13 13 মানে আমরা জানি কত 13 মানে আমরা জানি হচ্ছে ডি আমরা জানি 13 মানে হচ্ছে কত ডি 1 2 4 8 8 আর 2 কত আসে 10 10 মানে আমরা জানি হচ্ছে এ তার মানে রেজাল্ট হবে হচ্ছে এ ডি পয়েন্ট ই সি এভাবে হচ্ছে আমরা বাইনারি থেকে কিভাবে হচ্ছে হেক্সাডেসিমালে রূপান্তর করতে হয় আমরা এতটুকু বুঝতে পারলাম এর পরবর্তী ক্লাসে হচ্ছে আমরা অক্টাল থেকে কিভাবে বাইনারিতে রূপান্তর করতে হয় সেটা আমরা দেখব আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে সো আজকে ক্লাস শেষ করার আগে একটা কথাই বলছি সবাই ফ্রেন্ডরা যারা যারা আছো সবার সাথে আমার এই ভিডিওটাকে শেয়ার করবা এবং শেয়ার করার পর সবাইকে বলে দিবা আমার এই ভিডিওটাগুলোকে আমরা পর্যায়ক্রমিকভাবে আপলোড দিচ্ছি এই সিকোয়েন্সটা যেন সবাই মেনটেন করতে পারে যাতে করে বোর্ড পরীক্ষায় কলেজের পরীক্ষায় ভালো একটা ফলাফল যেন তোমরা অর্জন করতে পারো শুধুমাত্র তোমাদের জন্য আমরা বেসিকটা দিচ্ছি না পাশাপাশি হচ্ছে তোমাদেরকে আমরা সিকিউ বলো এমসিকিউ বলো আমরা পর্যায়ক্রমিকভাবে হচ্ছে আমি আমার পেজের মধ্যে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে আমরা আপলোড দিব তোমরা হচ্ছে পরবর্তীতে দেখে নিবা শুধুমাত্র ফেসবুক ইউটিউব না আমরা ইনস্টাগ্রামের মধ্যে হচ্ছে আমরা সিকোয়েন্স অনুযায়ী এই ভিডিওগুলোকে আপলোড দিব ক্লিয়ার সবাই সাথে শেয়ার করবা ধন্যবাদ সবাইকে আজকে ক্লাসটা এই পর্যন্তই অনেক কষ্ট করার জন্য ধৈর্য ধরে বোঝার জন্য এই ধৈর্য তোমাদের জন্যই কিন্তু ইনশাল্লাহ এইভাবে ধৈর্য ধরলে ইনশাল্লাহ ভবিষ্যতে তোমরা ভালো একটা ফলাফল অর্জন করতে পারবে আইসিটিতে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম